তোমাকে দেখেই ভূত লাগতেছে, গলার মধ্যে সাপ, কানের মধ্যে বিছা, এই একদম আমার লালা ডরে যাবে। তো মা যখন দর্শন না করালেন, ভোলানাথ এখানে আশা করে বসেছিলেন। তারপরে গোপাল কাঁদতে শুরু করলো, তখন বলে যে নিশ্চয়ই সেই সাধু এসে জাদু টাদু করে গেছে, নিশ্চয়ই জন্য গোপাল কাঁদতেছে, তাকে ডেকে নিয়ে আসো। তারপরে ভোলানাথ গিয়ে দর্শন দিলেন, আর ভোলানাথের জটার মধ্যে গোপালের চরণ স্পর্শ যখন হলো, গোপাল খিলখিল করে হাসতে শুরু করলো। তখন মা যশোদা বললো, আরে যোগী, তুমি এখানে থাকবে, আমার গোপাল কাঁদলেই তুমি তাকে হাসাবে, আমি গোপালের কান্না দেখতে পারি না। তো এখানে আশেশ্বর আর উপরে নন্দীশ্বর দুই রূপে বিরাজমান করছেন। গোচারণ ভূমি ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজমণ্ডলে তার হচ্ছে কি বন অতীব প্রিয় আর গাভী অতীব প্রাণ। গোপ্য গাব ঋতশ্চ গোপ্য গাব ঋতস্তস্য যষ্টিকা কমলাসনা বংশস্তু রুদ্র এব সিংহামিন্দ্র সগৌ শির। এ কৃষ্ণ দ্বৈপায়ন উপনিষদেতে এই শ্লোক বলা হয়েছে। ভগবান যখন লীলা করতে আসেন, এ যে গোপী আর গাভী, এ হচ্ছে কি বেদ মন্ত্রের এ ঋচা শব্দ হচ্ছে কি বেদ মন্ত্র। এরা কেউ গাভী হয়েছেন আর কেউ গোপী হয়েছে, কিন্তু এরা সাধারণ না। গোপ্য গাব ঋচস্তস্য যষ্টিকা কমলাসনা। গোপী গাভী এরা বেদের মন্ত্র, আর গোপালের হাতে যে লাঠি থাকে তা সেই লাঠি হচ্ছে সাক্ষাৎ ব্রহ্মা। বংশস্থ রুদ্র এব, গোপাল যে বাঁশি বাজান সে সাক্ষাৎ শিব। ভগবান ভোলানাথ বংশী স্বরূপ হয়ে আর গোবিন্দের অধর রসকে পান করতেছেন, আর সবসময় হাতের মধ্যে বিরাজমান করতেছেন। কারণ ভক্ত তো অনেক আছে, কিন্তু বৈষ্ণবের থেকে আর কোনো শ্রেষ্ঠ ভক্ত নাই। অর্থাৎ সেই জন্যে সিংহামিন্দ্র সগৌ সুর। গোপাল যে সিংহা বাজাতেন বলরাম, আর যে নানা রকম যে আসন ইত্যাদি, এ হচ্ছে সব কেউ ইন্দ্র, কেউ দেবতারা ইত্যাদিভাবে ভগবানের সেবা করতে শুরু করেন। তো সেই জন্যে গোপাল যখন মানে ফেরতগ্রস্ত, গোপাল যখন নন্দগ্রামে প্রবেশ করবেন, ঘরেতে ফিরে যাবেন, তখন এখানে বাঁশি বাজিয়েছিলেন। গোপাল শুধু মানে ডাকতেন না, শুধু বাঁশির সুরেতেই গাভীরা বুঝতে পারতো যে এখন আমাদের যাওয়ার সময় হয়েছে। বাঁশির সুরেই বুঝতে পারছেন আমাদের এখন বৃন্দাবনে গোচারণ করার জন্য গোবিন্দ ডাকতেছেন। ও বাঁশিতেই সবাই সব কিছু বুঝতে পারত। তো সেই জন্য এই যে চরণ চিহ্নগুলোকে নিয়ে আমাদের 6 গোস্বামী, অন্যতম রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ একবার বিচার হয় যে এই যে চরণ চিহ্ন মানে কোন টাইমে হয়েছিল। গোপাল যখন বাঁশি বাজাতে বাজাতে বনে আসছিলেন তখন হয়েছিল, না গোপাল যখন বাঁশি বাজিয়ে গোবিন্দ ফেরত যাচ্ছিলেন তখন হয়েছিল। তো এইটা কেউ কিছু মানে এটা বিচার করতে পারছিলেন না। তখন আমাদের শ্রী জীব গোস্বামীপাদ তিনি তখন মানে রূপ গোস্বামীর পাদ থেকে কিছু কারণে উনি ত্যাগ হয়ে আর খুব কঠোরভাবে ভজন করছিলেন। কেন দিগ্বিজয় পণ্ডিত যখন এসেছিলেন, দিগ্বিজয় পণ্ডিতকে জীব গোস্বামীপাদ পরাস্ত করে দিয়েছিলেন। তো রূপ গোস্বামীপাদ বললেন, তুমি এখানে মান প্রতিষ্ঠা পেতে এসেছো না রাধারানীর সেবা করতে এসেছো? তুমি যদি প্রতিষ্ঠা পেতে চাও তাহলে কেন তুমি করতে গেলে? প্রতিষ্ঠা বৈষ্ণবের শুকরের বিষ্ঠা, লাভ পূজা প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা, সেইটাকে কেন তুমি মান্যতা দিলে? তখন উনি গুরুদেবের উপরে কিছু বলেননি। ওনার উদ্দেশ্য ছিল যে আমার গুরুদেব হচ্ছে শ্রেষ্ঠ পণ্ডিত, আমার গুরুদেবকে পরাস্ত করে চলে যাবে আর আমি চুপচাপ থাকবো। তো সেই জন্য উনি দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করেছিলেন। তো অনেক কথা আছে, তো সার কথা বলছি। তখন এই বৈষ্ণবের মধ্যে তোলপাড় হয়ে গেল। তাহলে আজকে যদি শ্রীজীব থাকতো
তাহলে এই সিদ্ধান্তটা পূর্ণ হতো। তখন জানতে পারলেন যে শ্রীজীবনন্দ ঘাটে ওই সাইডে খুব মানে ত্যাগ তিতিক্ষাতে আছেন, খাচ্ছেন না, কিছু না। গুরুদেব ত্যাগ করে দিয়েছেন, মানে হচ্ছে কি উনি শুধু খালি জীবনটাকে ধারণ করে আছেন। তখন ওনাকে নিয়ে আসেন শ্রীজীব গোস্বামীকে, আর সনাতন গোস্বামী গিয়ে আর সেখানে মিলন হয়। রূপ গোস্বামী পাদও কাঁদেন, আর সনাতন গোস্বামীও কাঁদেন, আর জীব গোস্বামীকে নিয়ে সবাই চোখের জলে ভেসে যান। তো এই হচ্ছে প্রেমময় বৃন্দাবন। এখানে শুধু প্রেমের দ্বারাই সব কিছু অনুভূতি হয়। আর সে প্রেমময় গোবিন্দকে প্রেম না থাকলে তাকে অনুভূতি করা যায় না। সেই জন্য আপনারা ভাগ্যবান। আর বেশিক্ষণ বসবো না, গোপাল গোচারণ করে এখন ফেরত গোষ্ঠ নন্দগ্রামে প্রবেশ করেই গেছে। আমরা তার পিছনে পিছনে ঘুরতেছি, তার এই নীলাভূমিকে দর্শন করতেছি। একবার প্রাণ খুলে একবার ডাকো গোপাল, গোপাল, बोल कन्हैया लाल की जय जय श्री राम। গোপাল যেন আমাদের তার রাতুল চরণে যেন একটু ঠাঁই দেয়। কত জন্ম চলে গেছে সেই চরণকে ভুলে আজকে আমরা সদ্গুরুর কৃপাতে আজকে এই বৃন্দাবনে প্রবেশ করেছি। গুরু করুণাতে, কেন গুরু কৃপা ছাড়া তো গোবিন্দের করুণা নেমে আসে না। তো সেই গোবিন্দই গুরুরূপে এসে আমাদের কৃপা করে ব্রজধামে নিয়ে এসছেন যে চলো বৃন্দাবনে চলো দর্শন করবে। বাস্তবিক গুরু তত্ত্ববোধ, নিগুড় তত্ত্ববোধ, গভীর তত্ত্ব একে সাধারণ মানুষ বুঝতে পারে না। তো সেই জন্য আপনারা ভাগ্যবান, আজকে যে মানে ভূমিতে গোপাল গোচারণ করেছেন সেখানে আপনারা বসে আছেন। এর থেকে আর কি চান? হ্যাঁ, দেখো মন প্রাণ সব সফল হয়ে গেল। আর গুরুগত প্রাণ হয়ে হরিনাম করুন, একদিন না একদিন গোবিন্দ তার চরণে ঠাঁই দেবেন। জয় জয় শ্রী রাম। সন্ধ্যা হয়ে গেছে তো।